রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করার জন্য উদ্দেশ্য হন, কি ছেড়ে? মক্কায় ছেড়ে জেনে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করার জন্য উদ্দেশ্য চলে যান, একজন ব্যক্তিকে সাথে রাখছেন, তার নাম হচ্ছে আবু বকর। তার নাম কি বলেন? তার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিনের অনাহার ব্যক্তি যখন মরু প্রান্তে যখন ঘোষণা করে যাচ্ছেন, ঘোষণার উদ্দেশ্যে যাচ্ছেন, মরু প্রান্তে 3 দিন পানি নাই, খাবার নাই। জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এমত অবস্থায় ক্লান্ত বোধ করতেছেন। আগের যুগে তো এত ডিজিটাল কোনো রাস্তা ছিল না, মরু প্রান্ত ছিল, ঠিক কিনা? এখনকার আগের যুগের এই বাবারা বলতে পারবো, মুরব্বী বাজানরা বলতে পারবো, এখান থেকে কিন্তু মধুপুর না গোপালপুর পর্যন্ত হেঁটে গেছে, ঠিক কিনা? এখন কিন্তু হয় না, ডিজিটাল রাস্তা, ডিজিটাল মানুষ, ডিজিটাল গাড়ি। জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু প্রান্তে যখন যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় 10,000 কিলোমিটার। কত মিটার? 10,000 কিলোমিটার রাস্তা। জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। দেখবেন ঠান্ডা যখন পড়বে, সূর্য উদয় হয়েছে, সকালবেলা থেকে হাঁটতে গেলে যখন এখনো সূর্য উদয় হয় নাই, ঠান্ডা ঠান্ডা ভাব, ওই সময় কিন্তু কাজও বেশি আগায়, হাঁটলেও বেশি আগায়, ঠিক কিনা? কিন্তু দুপুর প্রান্তে কিন্তু হাঁটার কোনো থাকে না, দুপুর প্রান্তে হাঁটার কোনো থাকে না, এমএস থাকে না, নার্ভাস হয়ে যায় মানুষ। জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো 3 দিন যাবত অনাহার, পানি নাই, খাবার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর দেখো তো কোথায় বিশ্রাম নেওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা, কোনো ওয়ে আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টির অক্লান্তে একটি লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর প্রান্তে একটি রাস্তা, একটা বাড়ি দেখা যায়, বাড়িটাও বেশি ভালো না, খড়কুটোর বাড়ি, একটা ঘর দেখা যায়, এই ঘরে যায় হয়তো আমরা বিশ্রাম নিতে পারবো, কিছু খাবার খেতে পারবো। বলেন তো 3 দিন যাবত অনাহার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন যাবত পানির পিপাসা, মরুর প্রান্তে কোনো পানি নাই। জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাহবা হয়ে গেছেন। কারণ আবু বকর যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুর প্রান্তে একটা বাড়ি দেখা যায়, সেখানে বিশ্রাম নিতে পারবো। ঝাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছে পৌঁছেছে, বাড়িতে যায় বলতেছেন, ইয়া বাইত, লক করছে, বাড়িতে কেউ আসনি? বলতেছে, হ্যাঁ আসি। মহিলা মানুষ উত্তর দিছে। কে মানুষ? মহিলা মানুষ উত্তর দিছে। ওনার নাম ছিল উম্মে মাবাদ, আর তার স্বামীর নাম ছিল আবু মাবাদ। উম্মে মাবাদ আর আবু মাবাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর, তুমি বাড়ির মালিককে জিগাও কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, পানির ব্যবস্থা আছে কিনা, আমাদের বিশ্রাম নেওয়ার জন্য কোনো জায়গা আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার যখন বাড়ির মালিককে বাইট করছে, হে বাড়ির মালিক, উম্মে মাবাদ, আমরা তো 3 দিন যাবত অনাহার, মরুর প্রান্তে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি, যাইতেছি, আমরা তো 3 দিন যাবত অনাহার, তোমার কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, তোমার কাছে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। উম্মে মাবাদ বলতেছেন, আমাদের কোনো পানিও নাই, খাবারও নাই, আমরাও 3 দিন যাবত অনাহার। বলেন তো কষ্টের মধ্যে কষ্টের জায়গা, ঠিক কিনা? কষ্টের মধ্যে কষ্টের জায়গা। উম্মে মাবাদ বলতেছে, তোমরা কে? বলতেছে, আমরা মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য রওনা হয়েছি, তোমাদের এখানে বাড়ি দেখে আমরা বিশ্রাম নেওয়ার জন্য কিছু পানি খাবারের জন্য পানির পিপাসায় ছটফট করতেছি, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। উম্মে মাবাদ বলতেছে, না না না, খাবারের কোনো ব্যবস্থা নাই। কয় কি করবো এখন? উম্মে মাবাদ বলতেছে, আমার বাড়ি থেকে চলে যাও, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, আমরা নিজেরাই তো 3 দিন যাবত অনাহার। উম্মে মাবাদ কিন্তু জানে না এটাই হচ্ছে জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি জানতো তাহলে তার জীবন দিয়ে হলো একটা ব্যবস্থা করতো, ঠিক কিনা? উম্মে মাবাদ জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন নাই। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু বকর, দেখা যায় তার ঘরের সামনে একটা বকরি। কি বকরি? বলতেছে, তাহলে আমরা বকরির দুধ দোহায়া দুধ খাই। এমত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই কথা বললেন। বলার সাথে সাথে উম্মে মাবাদ বললেন, না, এটা কখনো সম্ভব না, কারণ তো বকরি তো দুর্বল, বকরি প্রতিবন্ধী,
ওর কোনো চলতে পারে না বলে আমার স্বামী ওই বকরিটাকে বেঁধে রেখে গেছে, আর অন্য বকরি চড়াইতে নিয়ে গেছে মরু প্রান্তে। ভালো হলে তা নিয়ে যাইতো না, ভালো হলে নিয়ে যাইতো না, খারাপ বলেই তো, চলতে পারে না বলেই তো, ন্যাংরা কানা ওগুলাই তো রেখে গেছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর তাহলে ওই মহিলার কাছে তুমি একটা পাত্র চাও। মহিলার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাত্র চেয়েছেন, বলছেন, হে উম্মে মাবাদ, হে আমার বোন, তুমি একটা পাত্র দাও। উনি ঘরের পর্দার ঘর থেকে বলতেছে, তোমাদের কোনো হুঁশ নাই, কিছুই নেই, হ্যাঁ? বলতেছি বকরি অসুস্থ, বকরি প্রতিবন্ধী, চলতে পারে না, আর আমাদের কাছে পানির কোনো ব্যবস্থা নাই। আমার স্বামী বকরি চড়াইতে গেছে, সেখান থেকে আমার স্বামী কিছু পানি নিয়ে আসবে, সেই পানি আমরা খাবো। এখন আমাদের কাছে পানিও নাই, কোনো পাত্রও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিকোয়েস্ট করার কারণে বলতেছেন, হে আবু বকর, ওই মহিলার কাছে তুমি একটা পাত্র নাও। মহিলা রাগ করে, কিন্তু উম্মে মাবাদ রাগ করে বলছে, না, যেহেতু তোমরা মানতেছ না এটা প্রতিবন্ধী, বকরি চলতে পারে না বলে আমার স্বামী রেখে গেছে, এই বকরি থেকে দুধ হবে, দুধ দিতে পারে না বলেই তো বকরি রেখে গেছে, বেঁধে গেছে। আর ভালো বকরিগুলো চড়াইতে গেছে মরু প্রান্তে। কোথায়? মরু প্রান্তে চড়াইতে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পাত্র চেয়েছেন, ছোট্ট একটা লোটা দিয়ে ছোট্ট একটা পাত্র, যখন তা পাত্র আনছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাত্র এনেছেন রাসূলের সামনে, কে রাসূলের হাতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু বকর, ওই বোনকে জিগাও, উম্মে মাবাদকে জিগাও, এই পাত্র তো হবে না, বড় পাত্র লাগবে। উম্মে মাবাদ আরো মেজাজ গরম, এমনি বকরির দুধ নাই, প্রতিবন্ধী, আবার মনে করেন যে ছোট পাত্র দিচ্ছে, এটা দিয়ে হয় না, দুধই হয় না, আবার বড় পাত্র চাইতেছে। পাগলা হয়েছে নাকি তোমরা? বলেন তো, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাত বকরির সামনে যাবে, সেই বকরি কি আরো প্রতিবন্ধী থাকতে পারে? হ্যাঁ? রহমতের মালিক কে? বরকতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিবেন কে? পৃথিবীর সমস্ত মানুষ যদি, পৃথিবীর সমস্ত দার্শনিক যদি একত্রিত হওয়া বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত করব, পৃথিবীর কোনো মানুষ পারবে না, কারণ ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে সরাসরি আল্লাহ। কে দিবেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা বলছেন, এ বকরি, বকরির সামনে যখন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, বকরি খাড়া হয়ে গেছেন, খাড়া বলতেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আমার সামনে আসছেন আর আপনি দাঁড়াইতে পারবো না, দাঁড়ায় কি করে থাকি? জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন বকরি হাজির হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে যখন দোহাচ্ছেন, দোয়ায় দুধ পান করছেন। বলেন তো, দুধের মালিক কে? সুস্থতার মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? রহমতের মালিক কে? এই মসজিদ মাদ্রাসার মালিক কে? আপনার আমার মালিক কে? রাসূলের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ প্রতিবন্ধী বকরিটাকে সুস্থ করে দুধ দোহায়াও খেতে পারে, ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরির সামনে গেছেন, বকরি আর অসুস্থ থাকে নাই, বকরি হাঁটাচলা করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দুধ খাবেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি আমার দুধ খাবেন, আমার জীবনটা ধন্যতে গর্ব হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত ইচ্ছা আপনি আমার বুক থেকে দুধ পানায়া খান। সুবহানাল্লাহ, আসতে বলেন, দুধ পানায়া খান আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, ওই বাড়ির মালিককে, উম্মে মাবাদকে বলো, আমরা নিজেরাই খাবো না, তোমাকেও দিয়া খাইবো। ভাবছো আমরা নিজেরাই শুধু খাইব? বলেন তো, 3 দিনের অনাহার, বাড়ির মালিক অনাহার, মেহমানও, বাড়ির মালিক অনাহার, মেহমানও কি অনাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তৃপ্তি সহকারে আবু বকরকে খাওয়াইলেন, আবার তৃপ্তি সহকারে ওই মহিলাকেও দিলেন, বললেন তোমার স্বামী উম্মে আবু মাবাদকেও দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খাইলেন। এটাই হচ্ছে নেতাদের, এটাই হচ্ছে নেতাদের নীতিমালা, নেতাদের। আর বর্তমান যুগের নেতাদের পেট পূজা করো আগে, তারপরে জনগণ পাক বা না পাক, ঠিক কিনা? বর্তমান নেতারা তো নিজের পূজা আগে বড় জায়গায়, তারপরে অন্যের পূজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারে খাওয়াইছেন।
উম্মে মাবাদকেও দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাবাদের জন্য রেখে দিলেন, তারপরে রাসূল খাইছেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই উম্মে মাবাদ ঘরের পর্দার আড়াল থেকে দেখতেছেন। এত সুদর্শন পুরুষ জীবনে আর দেখি নাই, এত সুন্দর পুরুষ আর দেখা যায় না, জীবনেও আমি দেখি নাই। উম্মে মাবাদ বলতেছেন, মনে মনে ভাবেন এই লোকটা কে? ইনি আসলো আমার বাড়িতে, বাসার সাথে যে বাড়িটা আলোকিত হয়ে গেল। ইনি আসলো আমার বাড়িতে, প্রতিবন্ধী ছাগলটা, প্রতিবন্ধী বরকিটা সুস্থ হয়ে গেল। উনি আসলো আমার বাড়িতে, ও প্রতিবন্ধী বরকির থেকে আমার দুধ পান করাইলো। ইনি আসলো আমার বাড়িতে, নিজেরাও পান করলো এবং পানির ব্যবস্থাও হয়ে গেল। এই ব্যক্তিটাকে আমি জানতে চাই। বিকালে যখন উম্মে মাবাদ আবু মাবাদ আর বিকালে আসেন, স্বামীকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাল প্রহর হয়ে গেছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিকাল প্রহর হয়ে গেছে, তখনকার বলতেছেন আমরা এখন বিদায় নেই তোমাদের কাছে থেকে। উম্মে মাবাদ ঘরের আড়াল থেকে বললেন, পর্দার আড়াল থেকে বললেন, ও আল্লাহ রাসূল, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি না। আপনি আসছিলেন, আপনার উসিলা করে আমার প্রতিবন্ধী ছাগল ভালো হয়ে গেছে। আপনি আসছিলেন, আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে। আবু মাবাদ যখনকার ছাগলকে চড়াইয়া, বকরি চড়াইয়া যখনকার বাড়িতে আসেন, আসার পরে দেখতেছেন আমার বাড়িতে নূরের ঝলক জ্বলতেছে। নূরের ঝলক জ্বলে। কার ঝলক? কার ঝলক? কার বরকতে? বলেন কার বরকতে? রাসূলের বরকতে। কার বরকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে নূরের ঝলক জ্বলে। কার ঝলক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনা নাকি উম্মে মাবাদ তার স্বামীকে মানে আবু মাবাদকে সমস্ত ঘটনা বর্ণিত করলো। এবার আবু মাবাদ বলতেছে, ও উম্মে মাবাদ, তোমার বাড়িতে যিনি আসছে আমি আবু মাবাদ ওই ব্যক্তির অপেক্ষায় এই মরুর প্রান্তে বসবাস করতেছি। ওই ব্যক্তির উদ্দেশ্যে, ওই ব্যক্তির জন্যই আমি এই মরুর প্রান্তে বসবাস করি তোমারে নিয়ে। চলো চলো চলো, তোমার কাছে কোন ঠিকানা দিছে, কোথায় যাইবে, কোথায় বসবে, কোথায় থাকবে? উম্মে মাবাদ এবার দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আমার স্বামী জান। আবু মাবাদ ওই ব্যক্তি বলছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাচ্ছে, মক্কা থেকে মদিনায় যাইতেছে। চলো তাহলে মক্কা থেকে মদিনায় যদি আমরা যাই তাহলে ওই ব্যক্তিকে দেখতে পারবো। ওই ব্যক্তিকে একা না, ওই ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাল প্রহর হয়ে গেছে, দুজনে হাঁটতেছেন মরুর প্রান্তে পৌঁছেতেন। এবার মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজনেই পরামর্শ করলো। যেই ব্যক্তির জন্য আবু মাবাদ পরামর্শ করলো, যেই ব্যক্তির জন্য আমরা এত যাবত এত কাল আমরা এত কষ্ট করতে মরু প্রান্তে, পানি নাই, খাবার নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, যার জন্য আমরা এত কষ্ট মুজাদা করতেছি, সেই ব্যক্তি, সেই মেহমান আমার বাড়িতে আসছে, আর ওই মেহমানকে আমরা ধরতে পারলাম না, ওই মেহমানকে আমরা মেহমানদারি করতে পারলাম না। আবু মাবাদ এ উম্মে মাবাদ ওই ব্যক্তি যিনি, উনি হচ্ছেন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। চলো চলো দুজনে যাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় পৌঁছলেন। কিছুদিন পর, 3 দিন পর আবু মাবাদ এবং উম্মে মাবাদ দুজনেই মিলে, আবু মাবাদ এবং উম্মে মাবাদ দুজনেই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারেন না। এবার আবু মাবাদ এবং উম্মে মাবাদ দুজনে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের বাড়িতে 3 দিন আগে মেহমান ছিলেন, কিন্তু আপনাকে আমরা তো মেহমানদারি করাইতে পারি নাই। আমাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, কোনো ভ্যালু ছিল না, টাকা পয়সা ছিল না, আপনি পানি চেয়েছেন তাও দিতে পারি নাই, আপনার দরবারে আসছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু বকর, এরা তো আমার মেহমান। আবু মাবাদ উম্মে মাবাদ মেহমান, মেহমানের মেহমানদারি করা, মেজবানের মেহমানদারি করা তো কর্তব্য, তাদের জন্য ব্যবস্থা করে মেহমানদারি করো। এবার উম্মে মাবাদ আবু মাবাদ দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একদিনের জন্য আপনার কাছে মেহমানদারি হতে চাই না, আমরা আজীবনের জন্য আপনার দ্বারে মেহমানদারি হতে চাই। একদিনের জন্য মেহমান না, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য মেহমান হতে চাই। কতদিনের জন্য বলেন? ততদিনের জন্য? একদিনের জন্য না সারা জীবনের জন্য? হ্যাঁ,
আমরা জন্মে সূত্রে থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, ঠিক কিনা? সেই মেহমান হয়ে যদি আজকে আমাদের ইসলামিক মাহফিলের অবস্থা এরকম হয়ে যায়, তাহলে বলেন দেশ কোথায়? গানের বাজনার অভাব ছিল না। গানের যেখানে গানের হারমোনি, দোতরা, তবলা, মাহনবাসীদের গান বাজনা হয়, সেই জায়গায় কিন্তু মানুষের অভাব পড়ে না। আর এখানে এত সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গায় কোনো মানুষ পাওয়া যায় না। আমরা কোথায় কোথায় আমরা? আমার তোমার আলোচনায় বলেছিলাম, একটা দোয়েল পাখি যদি জানতো যে আমার বাংলার জমিনে, বাংলাদেশে আমার এত কদর, আমার এত সম্মান, আমার এত ইজ্জত, ওই দোয়েল পাখি তাহলে কীট পতঙ্গ খাইতো না। দোয়েল পাখি বাংলার জমিনের জন্য জাতীয় পাখি দোয়েল, ঠিক কিনা? দোয়েল পাখি যদি জানতো বাংলাদেশের মানুষ আমাকে এত সম্মান দিয়েছে, আমাকে এত ইজ্জত করেছে, আমাকে এত কদর করেছে, আমাকে এত ভ্যালু দিয়েছে, আমাকে নিয়ে এত সুনাম করে, তাহলে দোয়েল পাখি কীট পতঙ্গ খাইতো না। দোয়েল পাখি আদম সন্তানের ভালো ভালো চাইনিজ বিরিয়ানি, কাচ্চি, রোজ, গ্রিল, কাবাবের খাবারের ব্যবস্থা হয়তো, ঠিক কিনা? আমরা মুসলমান যদি জানতাম জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের এত সম্মান, এত ইজ্জত, তাহলে আমাদের ইসলামের অবস্থা এরকম থাকতো না, ঠিক কিনা বলুন? আমরা কোথায় আছি? কোথায় আজকে আমাদের দিন? কোথায় ইসলাম? কোথায়? প্রত্যেকটি ঘরে ঘরে যদি ইসলামের পতাকা উঠতো, আজকে আমাদের সমাজের অবস্থা এরকম থাকতো না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু গোনা 2-4 জন মানুষ নিয়ে যদি ইসলাম, সবার মাধ্যমে ইসলাম প্রচারিত হবে না, সব বাবার সন্তানের মাধ্যমে ইসলাম প্রচারিত হবে না। আল্লাহ কোন না কোন ব্যক্তির মাধ্যমে ইসলামকে উচ্চারিত করে দিবে, ঠিক কিনা বলুন? আমাদের নাস্তিক বেঈমানরা আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন পাপভক্তি করতেছে। তারা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের সন্তানদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের চারালদের পোশাক পাতির মাধ্যমে এরা ঘোষণা করে দিচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় নাই, ইংলিশ মিডিয়াকে পড়ানোর জন্য, ইংলিশ মিডিয়াতে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা বিনিয়োগ করতে পারি, কিন্তু ইসলামের দিকে আমরা 200-500 টাকা বিনিয়োগ করতে পারি না, ঠিক কিনা? আমরা আসলে এটা বলতে চাই না, আঘাতমূলক কথা নয়। এদেশের মানুষ যদি ইসলাম জানতো, এদেশের মানুষ যদি ইসলাম বুঝতো, এদেশের মানুষ যদি ইসলামের কথা জানতো, তাহলে ইসলামের অবস্থা এরকম হতো না, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামে তাসবিহ জপে, এদেশে গঞ্জে গ্রামে খোদার নামে তাসবিহ জপে, কত পীর আউলিয়াদের অর্শ জরে গভীর রাতে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে 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 মিনার হতে মুয়াজ্জিমের আজান আসে, কতিপয় ধুলার কোনায় উঠছে তাহার 2 নয়নে, ঠিক আছে কিনা? এদেশে মিনার হতে মুয়াজ্জিমের আজান আসে, কতিপয় ধুলার কোনায় উঠছে তাহার 2 নয়নে, সেদেশে আল কোরআনের শাসনে বিহীন করতে হবে, এদেশে আল কোরআনের শাসনে বিহীন করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে 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 ছোট ছেলেরা মুক্তি পেদায় কোরআনে বুকে, সেদেশে আল কোরআনের শাসনবিহীন করতে হবে, ঠিক আছে কিনা? এদেশে ছোট ছেলেরা মুক্তি পেদায় কোরআনে বুকে, সেদেশে আল কোরআনের শাসনবিহীন করতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে গঞ্জ গ্রামে খোদার নামে তাসবিহ জপে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মিনার হতে মুয়াজ্জিমের আজান আসে, কতিপয় ধুলার কোনায় উঠছে তাহার 2 নয়নে, এদেশে মিনার হতে মুয়াজ্জিমের আজান আসে, কতিপয় ধুলার কোনায় উঠছে তাহার 2 নয়নে। মিনার হতে মুয়াজ্জিমের আজান আসে না? সুন্দর কণ্ঠে সুন্দর লাহে আজান হয়,
আজানের ধ্বনি পাইয়া যারা ন্যাপ তোষকের বিছনাকে গরম করে, আজানের ধ্বনি পাইয়া যারা ন্যাপ তোষকের বিছনাকে গরম রেখে দেয়, ওই ন্যাপ তোষকের বিছনা কিন্তু আপনার আমার জন্য জাহান্নামের খড়ি হয়ে যাবে, ঠিক কিনা? কত সুন্দর করে দেখবেন, রেডিও চ্যানেলে আজান হয়ে যায়, টিভির চ্যানেলে আজান হয়ে যায়, হয় কি হয় না? আজান হয় কত সুন্দর। এই আজানের ধ্বনি পাইয়াও যদি আমরা সচেতন না হই, আজানের ধ্বনি পাইয়াও যদি আমরা সচেতন না হই, তাহলে আপনার আমার মতো দুর্ভাগ্য পৃথিবীর বুকে থাকাছে না থাকা ভালো। কত সুন্দর করে চন্দ্রলাহে আজান হয়ে যায়। ফজরে যখন আজান হয়, আজানের ধ্বনিগুলা দেখবেন এইভাবে সুন্দর কণ্ঠে ঢেউ 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 বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসে কি আসে না? ফজরতে দেখবেন সুন্দরভাবে মুয়াজ্জিন সাহেব একটা বাক্য মানে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসে কি আসে না? হ্যাঁ, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে। আপনাদের কাম দাবারা মুসলমান চিন্তা করা দরকার। আমি আসার সময় দেখলাম এখানে দোকানপাটে মানুষের অভাব নাই, দোকানপাটে মানুষের অভাব নাই, কিন্তু প্যান্ডেলে মানুষের কোনো দান পাওয়া যায় না, ঠিক কিনা? দোকানপাটগুলোতে ভরপুর হয়ে যাচ্ছে, এটাও কিন্তু কিয়ামতের আলামত। কারণ দোকানপাটে মানুষের অভাব পড়ে না, আর মসজিদ মাদ্রাসায় মানুষ পাওয়া যায় না, এটা কিন্তু একমাত্র কিয়ামতের আলামত, আর অন্য কিছু হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় বলছেন, বর্তমান যুগের আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা বাজার ঘাটে ঘন্টার পর ঘন্টা দিন কাটিয়ে দেবে, সময় কাটিয়ে দিবে, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে, কোনো হিসাব হবে না। কিন্তু ইমাম সাহেব যদি 2 মিনিট একটু অপেক্ষা করে, ইমাম সাহেবের আলোচনার অভাব পড়ে না, ঠিক কিনা? এই দেশের মানুষ আমরা, সেই দেশে কারো কোনোদিন এরকম হতে পারে? আল্লাহ আপনাকে আমাকে যত সুন্দর জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটাকে প্রশ্ন করুন। আল্লাহ আমাকে কত সুন্দর জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটাকে প্রশ্ন করুন। কারণ কি? আমি যে ঘটনা নিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, বলেন তো মুহাম্মদ কি শুধু উম্মে মাবাদের জন্য, আবু মাবাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জংলার হংরি হরিণী পর্যন্ত সিজদায় পড়ে লুটে যাইতেন, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত, জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত সিজদায় লুটে পড়ে যাইতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে জংলার গাছগাছালি পর্যন্ত রাসূলের কাছে হেফাজতের জন্য আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মুহাব্বত, এত প্রিয় নবী, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর জাতির উম্মতের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর জীব জানোয়ারের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা ঘোষিত হওয়ার পরে আমরা সুখী না অসুখী? হ্যাঁ, খুশি না বেজার? বলেন কি আপনি দাঁত নাকছেন নাকি? খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, হওয়া সত্ত্বেও যাকে চিনলে, যাকে দেখলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত হট হয়ে যাইতেন। জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত। বলেন তো একটা হাতি, একটা বাঘ, একটা সিংহর সাথে আমরা কিছু? একটা বাঘ যদি একটা গর্জন দেয়, আপনার মতো আমার মতো টেলিস আমার ভিতরে ঢুকে পড়বে, ঠিক কিনা?
একটা সিংহ যদি একটা গর্জন দেয় আপনার মতো আমার মতো, একটা মানুষ কিন্তু 10 গজ ফাঁকে যাবে, ঠিক কিনা? কিন্তু সেই বাঘ, সেই ভাল্লুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সেজদায় লুটে পড়ে যাইতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী জংলা দিয়ে যাচ্ছিলেন দাওয়াত প্রচারের জন্য। কি প্রচারের জন্য বলেন? দাওয়াত প্রচারের জন্য যাচ্ছিলেন। এমত অবস্থায় রাত্রি যাপন করবেন কোথায়? ওই সময় তো বেদিনদের কিন্তু কালচার ছিল, বেদিনদের উপস্থিত ছিল। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী যখনকার জংলা দিয়ে যাচ্ছিলেন, তখনকার বলতেছেন, এ জংলার বাঘ ভাল্লুকরা, জংলার হরিণীরা, তোমাদের কাছে আমরা একটা আবদার করি। আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আমরা বেদিনদের জায়গায় এসেছি, ইহুদিদের জায়গায় এসেছি। আমরা যদি কোনো বাসায় কোনো কামরাতে আমরা স্থান নেই, তাহলে কিন্তু আমাদের বেদিনরা কিন্তু মেরে ফেলবে। এই ভয়ে আমরা জংলার ভিতরে থাকতে চাই। তোমরা কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে যখনকার জংলার হরিণী, জংলার বাঘকে বলছেন, জংলার হারিণী, জংলার বাঘেরা উত্তর দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের যে নবী, আমাদেরকে যে নবী সুপারিশ করে, তোমাদেরকেও সেই নবী সুপারিশ করবে। তোমরা নিশ্চিন্তায় এই জঙ্গলের ভিতরে তোমরা বসবাস করো, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর সেই নবীর উম্মত আমরা আজকে বিলার মতো মেও মেও করে বসে থাকি, আল্লাহু আকবারের ধ্বনিটাও আমরা উচ্চারণ করতে পারি না, ঠিক কিনা বলুন? আমরা কি নেতায় গেলাম নাকি? এটা তাকবীর হয়ে যায়। নাস্তিকতা নিবাঞ্জন, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাঞ্জন, দিন ইসলাম জিন্দাবাদ। উঠি প্রাণের কি আওয়াজ, খোদার দাহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। তেজি নাই আপনাদের কি কম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিবাঞ্জন, দিন ইসলাম জিন্দাবাদ। উঠি প্রাণের কি আওয়াজ, খোদার দাহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা যতগুলা মানুষ বসে আছেন, একটা চিল্লানি দিলে গেলে এই এলাকা তামা তামা হয়ে যাবে। আমরা সবাই ইয়াং জেনারেশনের, মুরব্বি কম আছে, ঠিক কিনা? এক কাপ লাল চা খাওয়ার জন্য নির্বাচনের সময় যে চিল্লাচিল্লি করেন, ওই ডাকটা যদি এই ময়দানে দেন, এই ময়দান কম কিন্তু শব্দ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমরা সেখানে নাই। হ্যাঁ, এদেশের মানুষ যদি একটু চিন্তা করেন কি বলবো, কি বলবো এখানে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অজাতা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ঘোষণা করেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আদম নবীও কিন্তু জান্নাতে যাইতে পারবে না, যে নবীর সুপারিশ ছাড়া ইয়াকুব নবী জান্নাতে যাইতে পারবে না, যে নবীর সুপারিশ ছাড়া দাউদ নবী জান্নাতে যাইতে পারবে না, যে নবীর সুপারিশ ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আদম নবীর বিবাহ হয় নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর কি উম্মত আমরা। আমাদের পাওয়ার এরকম হবে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর উম্মত, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবী যখন সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে, আল্লাহ রেখে দিয়েছেন। আদম নবী কিন্তু একা একা বলেন তো, নারীদের সাথে আগুন আর মোম যখন এখান থেকে অবশ্যই গলবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ বলছেন, আদম তুমি যত প্রকার জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করবা, তোমরা খাইবা, চলবা, ঘুরবা, অসুবিধা নাই, কিন্তু ওই যে একটা গাছ দাও, গাছের ধারে কাছে যাও না, গেলে কিন্তু অবস্থা খারাপ। আদম আলাইহিস সালামকে যখন রেখে দিয়েছেন, আদম নবী তখন জান্নাতের ভিতরে বলতেছেন, পাশেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। বিশাল বড় কাহিনী, বিশাল বড় ঘটনা। হাওয়া আলাইহিস সালামকে পাশে রেখে দিয়েছেন এবং হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম নবী বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, থামালা, থামালা। কারণ একটা নারীকে দেখে পুরুষের এটা আকর্ষণ বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? এবার আদম আলাইহিস সালাম যখন বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আদমের কথা শুনে আল্লাহ পাক বলতেছে থামালা থামালা, কারণ আদম আলাইহিস সালামের পাশে এবং হাওয়া আলাইহিস সালামের মাঝখানে, আদম আলাইহিস সালামের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছে, হে ভাই আদম, তোমার কিন্তু স্পর্শ করা যাবে না, কিন্তু তোমাকে হালাল করে নিতে হবে, তোমাকে হালাল পন্থায় বিবাহ পড়াইতে হবে। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আমি হালাল করব কিভাবে? জলদি করে বলে দাও, কিভাবে হালাল করব? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই আদম, তুমি হালাল হবে এইভাবে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে তুমি আদম সৃষ্টি হইতে না, সেই নবীর শানে যদি তুমি 11 বার দরুদ পড়ো, তোমার জন্য এই নারীটা তোমার জন্য বৈধতা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন রে ভাই। যে নবীর উম্মত আমরা, আদম আলাইহিস সালাম সহ সেই নবীকে আদম আলাইহিস সালামের বিবাহ করানোর জন্য আমাদের নবীর অনুসরণ লাগে, সেই নবীর উম্মত হয়ে আমরাও বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কেন? আদম আলাইহিস সালাম এবার বিবাহ হয়ে গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 11 বার দরুদ পড়ার কারণে কার কয়বার? 11 বার দরুদ পড়ার পরে আদম আলাইহিস সালাম যখন বসবাস করা ধরলেন, দুজনের ভিতরে মোহাব্বত, ভালোবাসা, সম্পর্ক, গভীরতা, আই লাভ ইউ জান, হ্যাঁ, যখন বলছে আই লাভ ইউ, আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি, দুজনের সংসার করবে কি করবে না? হ্যাঁ, দুজনের সংসার যখন শুরু হয়ে গেল, কিন্তু ওই যে নাজ নিয়ামতের কথা ভুলে গেছে, আল্লাহর নিয়ামতের কথা ভুলে গেছে। আমি অনেকগুলো পয়েন্ট নিতেছি, কিন্তু কোন দিকটা বুঝাবো আপনাদের বুঝতেছি না। আদম আলাইহিস সালাম দুজনেই, যখন হাওয়া আলাইহিস সালাম দুজনেই বসবাস করা শুরু হয়ে গেল, এবার কি ওই গাছের ধারে কাছে যাওয়া নিষেধ করে দিলেন, তোমরা গাছের ধারে কাছেও যাও না। কিন্তু মহিলাদের জ্ঞান একটু কম, পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান একটু কম। এবার মকরম শয়তান কিন্তু আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য গেটের সামনে যা লক করতেছে, হাওয়া সুন্দর করে, হাওয়া আলাইহিস সালাম বলছে, কি বলেন বাবাজি, এত সুন্দর পোশাক পরে আসছে। শয়তান কিন্তু লেবাসের অপমত করতে পারে, লেবাস ধরতে পারে। শয়তান এবার সুন্দর লেবাস পরে জান্নাতের ঘিরে টোকা মারছে। হাওয়া আলাইহিস সালাম জান্নাতের দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে বলতেছে, আব্বাজান কি বলেন? কয়, মা আমি তোমাদের একটা নসিহত করতে আইছি। শয়তান কি নসিহত করবো বলেন তো? নসিহত করতে আইছি, সরাসরি নসিহত করে জান্নাতের গেট খুলে দেওয়ার সাথে সাথে ওই যে সাজারাতুল গাছ, ওই গাছের কাছে যায় বসছে, লম্বা একটা তসবিহ নিয়ে এবং লম্বা পোশাক পরে, জামা পরছে, টুপি পরছে, পাগড়ি পরছে, সব কিছু ফেরেশতার বাচ্চা। কিন্তু এবার আর শয়তান যখন এরকম পোশাক পরেছে, শয়তান যখন গুনগুন করে গান গায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, এবার নারীরা কিন্তু দেখবেন মনটা একটুতেই নরম হয়ে যায়। এবার বলতেছে, বাবা জান তুমি কাঁদো কেন? তোমার কাঁদার উদ্দেশ্য কি? কয়, মা এই জন্য কাঁদতেছি, এই যে গাছটা দেখতেছো, গাছের ধারে কাছে তোমাদের আসতে কি নিষেধ করছে না? কয়, হ্যাঁ নিষেধ করছে। বাস্তব প্রমাণ দেখা দিতেছে নিষেধ করছে। কয়, কি জন্য নিষেধ করছে তোমরা কি জানো? কয়, না না জানি না, সম্ভব না, জানা তো সম্ভব না। এবার শয়তান বলতেছে, তোমাদের এই দুনিয়া, তোমরা যেখানে আসো, এই দুনিয়াতে সুন্দর একটা দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই জায়গায় তোমাদের নিব না বলে তোমাদের এই গাছের ফল খাওয়া নিষেধ করেছে। আলাইহিস সালামকে বাস্তবিক এই গাছের ফল খাওয়া তো নিষেধ করছে, আসলেই তো নিষেধ করছে। এবার আলাইহিস সালাম যখন বললেন, তাহলে কি করতে পারি? শয়তান বললেন, এই গাছের ফল খাইতে হবে। এবার আলাইহিস সালাম কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই গাছের ফল খেয়েছেন, ওই গাছের ফল খাইলেন। এবার বলতেছেন, তাহলে মা জান তুমি তো খাইলা, তোমার যে তোমার স্বামী রয়েছে, তোমার হাজবেন্ড রয়েছে, ওই স্বামীকেও তো খাওয়াইতে হবে। এবার আলাইহিস সালাম যখন ওই ফল নিয়ে আসতেছেন, আসার পরে দেখবেন মানুষের কিন্তু ঘুমের আগে একটা ঘুমের ভান হয়, উঙ্গনা হে, ঘুমের একটা বান হয়। এমত অবস্থায় আদম আলাইহিস সালাম যখন ঘুমাইছেন, ঘুমের আগে মানুষ দেখবেন ঘুমের আগে একটা ঘুম হয়, মানুষ যা কয় তাই শোনা যায়, কিন্তু চোখ তুলতে পারে না। এরকম হয় কি হয় না? এবার আলাইহিস সালাম বলতেছে, হে স্বামী, এই যে একটা ফল নিয়েছি, ফলটা খাও। বারবার রিকোয়েস্ট করার কারণে আদম আলাইহিস সালাম খায় না। বলেন তো আদম আলাইহিস সালাম কি নিষেধ করছে কি করছে না? নিষেধ করছেন কে? বলেন কে? হাওয়া আলাইহিস সালাম কেউ নিষেধ করছেন কে? দুজনকেই নিষেধ করছেন। কিন্তু হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে খেয়ে ফেলেছেন এবং আদম আলাইহিস সালাম খান না। যখন না খাইছেন, যখন ঘুমের আগে ঘুমের ভান হয়, হাওয়া আলাইহিস সালাম করছে কি, ওই গাছের ফলটা টুকুস করে নাক ধরে একটু মুখ ধরে ফালাইয়া দিয়েছে। অমনি আদম আলাইহিস সালাম কিন্তু এরকম করে গলার টিটি ধরছে। এই জন্য প্রত্যেকটি পুরুষের কিন্তু গলার টিটি হয়, কিন্তু নারীদের হয় না। এই জন্য নারীদের কাছে গোপন কথাও কইবার নাই, ঠিক কিনা বলেন?
নারীদের কাছে গোপন কথা কইবার নাই, কারণ নারীরা কিন্তু গোপন কথা রাখতে পারে, সরাসরি ঢিলটা বের করে দেয়। একজন আপনার স্ত্রীকে আপনি যদি কিছু আঘাত করেন, কিছু বকা দেন, বলবে যে আমি ইমাম সাহেবকে, বক্তা সাহেবকে মেরে গেছেন, বলবেন যে অমুক গ্রামের অমুক বক্তা অমুক মহল্লাকে আমি মেরে আসলাম। 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 6 মাস পরে কিন্তু বলবে তুমি অমুক বক্তাকে মেরে আনছো, গোলামের বেটা গোলাম, আমি কয় দিব কিন্তু। ঠিক কিনা? এমন তো অবস্থায় হাওয়া আলাইহিস সালাম খাইছে, আদম আলাইহিস সালামকে খাওয়াইছেন। বলেন তো অপরাধ কে বেশি করছে, হাওয়া না আদম আলাইহিস সালাম? বলেন, আর কথাগুলো সুন্দর করে বলতেছি আপনাদের স্পষ্ট করে, কে অপরাধ কার বেশি? হ্যাঁ, হাওয়া আলাইহিস সালাম অপরাধ করছে। জান্নাতের পোশাক আছে না নাই? বলেন, যতই স্বামী স্ত্রী হোক, হাওয়া আলাইহিস সালামকে যে জান্নাতের পোশাক দিয়েছেন আল্লাহ পাক, জান্নাতের পোশাক নাই, আদম আলাইহিস সালামেরও নাই। কিন্তু আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকান, লজ্জার ব্যাপার, এবং হাওয়া আলাইহিস সালাম আদমের দিকে তাকান, লজ্জার বিষয়, দুইজনের ভিতর লজ্জা। কিন্তু এমন অবস্থায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখনকার এই কুমন্ত্রণায় পড়ে গেছেন, তখনকার কিন্তু হাওয়া আলাইহিস সালামকে দোল দিয়ে করে যায়, ওই গাছের পাতা নিয়েছেন কয়টা? বলেন কয়টা? 5টা পাতা নিয়েছেন। কয়টা? কয়টা বলেন? 5টা পাতা নিয়েছেন। কয়টা? 5টা। এই জন্য নারীরা যখন মৃত্যু হয়ে যায়, আমরা নারীদের জন্য কাপন কাটি কয়টা? বলেন কয়টা? 5টা কাটি। 5টা কাপন দিয়ে আমরা জানাজা পড়াই। আর হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম ওই গাছের পাতা ছিলেন 3টা। কয়টা? হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম পুরুষ যান যখন মারা যায়, তখন আমরা কাপন কাটি কয়টা? হ্যাঁ, বিস্তারিত বড় ঘটনা। এমন অবস্থায় দুজনের যখন কাপড় শুরু হয়ে গেল, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের বসবাস হয়ে গেল। বসবাস হওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে বসবাস করে। এই বসবাসের মাধ্যমে তাদের জীবন, নতুন জীবন আবার ফিরে পায়। কি পায়? নতুন জীবন ফিরে পায়। অন্য জায়গায় হাওয়া আলাইহিস সালামকে বললেন, তুমি যে অপরাধ করছো, এই অপরাধের শাস্তিটা হাওয়া তুমি দুনিয়ার বুকেই চাও না, কাল কিয়ামতের ময়দানে চাও। তুমি যে অপরাধ করছো, তুমি একা অপরাধ করো নাই, তোমার স্বামীকেও তুমি অপরাধ করাইছো, তুমি নিজেও অপরাধ করছো। এই অপরাধের ভাগ্য তুমি দুনিয়াতে চাও না, কিয়ামতের ময়দানে চাও। হাওয়া আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম শুনতে জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? দুজনেই কিন্তু জানেন। এবার হাওয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যত শাস্তি দেওয়ার দরকার তুমি দুনিয়াতে দাও, আমাদের কিয়ামতের ময়দানে দিও না। কারণ কাল কিয়ামতের ময়দানের শাস্তি কিন্তু আমরা ভোগ করতে পারবো? সম্ভব? বলেন সম্ভব? আমরা মুসলমান, আমরা যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করি, 1 ওয়াক্ত নামাজ কাজা করি, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। বলেন হাওয়া আলাইহিস সালাম একটা অপরাধ করার কারণে কতগুলা শাস্তি নিছেন? একটা শাস্তি হচ্ছে মানুষের মেয়েদের, আমার মা বোনেদের কিন্তু মাস পর পর একটা অসুস্থতার ভাব হয়। ঠিক কিনা? এটা আপনি আমি পুরুষ যতই কান্নাকাটি করি, ব্যথা করে, তলপেটে ব্যথা করে, অমুক করে তমুক করে, আপনি আমি পুরুষ কিন্তু বুঝবো না, এটা একমাত্র নারীরাই বুঝবে। ঠিক কিনা? আর একটা শাস্তি হচ্ছে মা বোনেদের, হচ্ছে ওই প্রসব বেদনা, সন্তান ভূমিষ্ঠ হইতে যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু ভাগ করে নিতে হবে। এটা কি সামান্য কষ্ট? বলেন, আপনি পুরুষ যদি হাজারো কান্নাকাটি করেন, হারে আমার মা বোনেদের কত কষ্ট হয়, বাচ্চা প্রসব হইতে কত কষ্ট, আমরা পুরুষরা যদি হাজারো কান্নাকাটি করি কোনো কাজ হবে? বলেন কোনো কাজ হবে? কাজ হবে না। আমরা তো অপরাধ করে আসছি, অপরাধের শাস্তি আমাদের ভোগ করতে হবে। তাহলে বুঝতে হবে আমরা অপরাধ করলেও জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমাদের অপরাধ ক্ষমা করে দিবেন কে? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা যদি এখনো ক্ষমা না চাইতে পারি, আমরা যদি হতে পারে এই ময়দানটা আপনার আমার জীবনের জন্য শেষ ময়দান হতে পারে। ঠিক কিনা? আপনার আমার জন্য এই ময়দানটা আপনার আমার জীবনের জন্য শেষ ময়দান হতে পারে। আপনার আমার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। হতে পারে আজকের মাহফিলটা এই খান পাড়ার জন্য শেষ মাহফিল আপনার আমার জন্য হতে পারে। ঠিক কিনা? মাফ করার মালিক কে? বলেন মাফ করার মালিক কে? আল্লাহ যদি মাফ করে দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে? আল্লাহ যদি মাফ না করে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে? পারবে না।